আপনার ফোনে খারাপ কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা, মানে খারাপ কোনো সফটওয়্যার আছে কিনা, খারাপ কোনো অ্যাপস আছে কিনা, এটা আপনি কীভাবে বুঝবেন? দেখেন, আমাদের ফোনে কিন্তু অসংখ্য অসংখ্য অ্যাপস কিন্তু আমরা বিভিন্ন কাজে কিন্তু আমরা ইনস্টল করে থাকি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি না কোন অ্যাপসটা ভালো, কোন অ্যাপসটা মন্দ। আর আপনার ফোনে যদি কোনো খারাপ অ্যাপস থাকে, তাহলে কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো তথ্য নিয়ে আপনাকে অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। বর্তমান তো সমস্যার একটা যুগ। যাই হোক, এটার আগে আমি বলবো, বর্তমান বাংলাদেশে কিন্তু ফেসবুক চলতেছে না। তো ফেসবুকটা আপনারা কীভাবে ইউজ করবেন, এটা আমি ফ্রিতে শেখাচ্ছি। অনেকেই জানে যে ফেসবুক বাংলাদেশে যেহেতু বর্তমান ব্র্যান্ড, তো আপনি চাইলে খুব সহজেই আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, ধরুন যে আপনি সৌদি আরব আছেন বা বিভিন্ন রাষ্ট্রে আছেন, ওই রাষ্ট্রে ফেসবুকটা ব্যান করে দিচ্ছে। এখন আপনার ফেসবুক আইডি রয়েছে, ফেসবুক আপনাকে ইউজ করতে হবে। তো আপনি কীভাবে ইউজ করবেন, যারা বাংলাদেশে রয়েছেন তারাও কীভাবে সহজে ফেসবুক অফ করে দিলেও কিন্তু ফেসবুক ইউজ করা যায়। তো এটা আগে দেখাবো কীভাবে ফেসবুকটা ইউজ করবেন, তারপরে দেখাবো যে আপনার ফোনে কোনো খারাপ কোনো অ্যাপস আছে কি না সেটা কীভাবে চেক করবেন। খুব সহজ দুইটা কাজ দেখাবো। আশা করি ভিডিওটা ভাই শেষ পর্যন্ত দেখবেন, আপনার কাজে তো আসবেই ইনশাল্লাহ। আমি কী করবো, আমরা ফেসবুকটা মানে চালানোর জন্য একটা সহজ একটা অ্যাপস দেখাবো, যেটার মাধ্যমে আমি এই মুহূর্তে বাংলাদেশে আছি। বর্তমান বাংলাদেশে ফেসবুকটা ব্র্যান্ড আছে, মানে বন্ধ আছে, ব্লক আছে। এখন আমি চাইলে কিন্তু ফেসবুকটা ইউজ করতে পারবো। তো এটা করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। ঠিক আছে, সহজ মাধ্যম হলো গুগল প্লে স্টোরে চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদেরকে সার্চ বক্সে লিখতে হবে, যে উপরে সার্চ বক্স রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে 4টে অন লিখতে হবে, 1111। এই যে 11 যে বিপিএনটা রয়েছে, এটা খুবই ভালো কাজ করে। আমি অন্যান্য বিপিএন আমি যখন কানেক্ট দিয়েছি, তো ওরকম কাজ করে না, কিন্তু এটাতে ফেসবুকটা ইচ্ছা মতো স্পিডে ভালো চলে। ঠিক আছে, তো আমি যা সেই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করিয়ে নিয়েছি। এখন আমি এটা এখান থেকে ওপেন করবো। আপনারা ইনস্টল করবেন, এটার নাম হলো 1111। এই সাফার ইন্টারনেট, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনাকে সিলেক্ট করতে হবে না, জাস্ট এটা শুধু কানেক্ট করে দেবেন। 111 যে 4টে ওয়ান রয়েছে, যে বিপিএনটা রয়েছে, ওই বিপিএনটা ইনস্টল করে যখন কানেক্ট দিবেন, আপনি নতুন করে ফেসবুকে ঢুকবেন, বা ফেসবুক ওরা দ্বারা চলবে। ঠিক আছে, সেটা যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, হয়তো বা কয়েকদিন পরে আপনার ইউটিউব বাংলাদেশে ব্যান করতে পারে। তো সেখানে আপনি ওই ডাটা কানেকশন, মানে বিপিএন কানেক্ট করে আপনি ওই ইউটিউবে ইউজ করতে পারেন। যে কোনো কাজ আর কি বিপিএনের মাধ্যমে করতে পারবেন। যেই কাজটা বর্তমানে বাংলাদেশে এলাও না, সেই কাজটা আপনি বিপিএনের মাধ্যমে করতে পারবেন। ধরুন যে আপনি এখানে সুপার বিপিএন রয়েছে, এটা দিয়েও করতে পারবেন। জাস্ট আমি কানেক্ট করে দেখাচ্ছি না, এটা অনেকেই পারে। জাস্ট এটা এখান থেকে ইনস্টল করবেন, ইনস্টল করে ওপেন করবেন, ওপেন করে কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার পরে ফেসবুকে ঢুকলেই আপনি ইউজ করতে পারবেন। জাস্ট এখন দেখাবো যে আপনার মোবাইলে কোনো খারাপ কোনো অ্যাপ্লিকেশন বা খারাপ কোনো অ্যাপস আছে কিনা, যে অ্যাপস আপনাকে ক্ষতি করতে পারে, আপনার ডেটা চুরি করতে পারে, আপনার পার্সোনাল জিমেল, ইমেল, তারপরে পাসওয়ার্ড, এইগুলো চুরি করতে পারে। তো এটা কীভাবে চেক করবেন, এটা চেক করার জন্য আমরা আবারও কী করবো, গুগল প্লে স্টোরে চলে যাব। তো গুগল প্লে স্টোরে চলে আসলাম। আসার পরে এখান থেকে কী করতে হবে, এই উপরে দেখতে পাচ্ছেন যে আপনার আইকনটা রয়েছে, এই আইকনে একটা ক্লিক দিবেন। এই যে উপরে মেনু আইকন, মানে আপনার যে জিমেলের যে আইকনটা রয়েছে বা আপনার ছবিটা রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। ঠিক আছে, যদি এখানে আপনার মোবাইলে যদি কোনো অ্যাপস, খারাপ কোনো অ্যাপস থাকে, তাহলে কিন্তু এখানে দেখাবে যে আপনার কোনো অ্যাপসটা এখানে দেখাবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তো এই যে দেখেন প্রত্যেকটা অ্যাপস দেখাচ্ছে। এরপরও যদি আপনার কোনো সন্দেহ থাকে, তাহলে স্ক্যানে একটা ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করলে কি হবে, আপনাকে তারা দেখাবে যে আপনার এখানে কোনো খারাপ কোনো অ্যাপস আছে কিনা। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। ছোট্ট দুইটা কাজ, আপনাদের হয়তো বা অনেকটা উপকার আসবে, যে আপনার মোবাইলে কোনো খারাপ অ্যাপস আছে কিনা, বা আপনি ফেসবুক বা ইউটিউব বা যে কোনো জিনিস যেটা বাংলাদেশে চলে না, সেটা কিন্তু আপনি বিপিএনের মাধ্যমে কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে অনেকটা আইডিয়া পেয়েছেন যে কীভাবে কী করতে হয়। তো ভালো থাকবেন ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।